আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে শহীদ করা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব। 644 সালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। পিরোজ নাহাওয়ান্দি নামে আবুল উলু বলেও পরিচিত নামক একজন পার্সিয়ান দাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মুনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মুনিব মুগিরা তার উপর বেশি কর ধার্য করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মুগিরার কাছে এই বিষয়ে জানতে চান। মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রায় দেন যে পিরোজের উপর ধার্য করা কর ন্যায্য। পিরোজ বায়ুকল তৈরি করতে জানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে সে যাতে তাকে একটু বায়ুকল তৈরি করে দেয়। পিরোজের উত্তরে বলে যে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। পিরোজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরিতে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এ সময় সে আরও কয়েকজনকে আঘাত করে, যাদের একজন পরে মারা যায়। এরপর পিরোজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিক্রমে তাকে মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়। পরবর্তী অবস্থা: মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরসূরি নির্বাচনের ব্যবস্থা করে যান। তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করেন। এর সদস্যরা হলেন আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব ও জুবাইর ইবনুল আওয়াম। এই কমিটিকে নিজেদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। তারা সবাই আশারায়ে মুবাশশারার সদস্য ছিলেন। এ সময় জীবিত থাকা সত্ত্বেও আরেক আশারায়ে মুবাশশারার সাইদ ইবনে জাইদ বাদ পড়েন। ওমরের সাথে রক্ত সম্পর্ক ছিল বিধায় তাকে এর বাইরে রাখা হয়। ওমর তার আত্মীয়দেরকে এ ধরনের কাজে নিয়োগ দিতেন না। 50 জন সৈনিকের আরেকটি দলকে কমিটি বৈঠক চলার সময় ভবনের বাইরে পহরা রাখার জন্য ওমর নিযুক্ত করেন। বৈঠক চলাকালে আব্দুর রহমান ইবনে আবি বকর ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান যে তারা ওমরকে হামলার জন্য ব্যবহৃত ছুরিটি দেখেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ জানান যে তিনি হরমুজান, জাফিনা ও পিরোজকে হামলার এক রাত আগে সন্দেহজনকভাবে কিছু আলোচনা করতে দেখেন। তাকে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং একটি ছুরি মাটিতে পড়ে যায়, যা ওমরের উপর হামলার জন্য ব্যবহৃত ছুরির অবিকল অনুরূপ। আব্দুর রহমান ইবনে আবু বকর নিশ্চিত করেন যে হামলার কয়েকদিন আগে তিনি এই ছুরিটি তিনি একবার হরমুজানের কাছে দেখেছিলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে মদিনায় বসবাসরত পার্সিকরা এই হামলার জন্য দায়ী। এতে ওমরের সন্তান উবাইদুল্লাহ ইবনে ওমর উত্তেজিত হয়ে মদিনার পার্সিকদের হত্যা করতে উদ্যত হন। তিনি হরমুজান, জাফিনা ও পিরোজদের মেয়েকে হত্যা করেন। মদিনার লোকেরা তাকে আরও হত্যাকাণ্ড থেকে নিবৃত্ত করে। ওমর এই সংবাদ জানতে পেরে উবাইদুল্লাহকে বন্দী করার আদেশ দেন এবং বলেন যে পরবর্তী খলিফা উবাইদুল্লাহর ভাগ্য নির্ধারণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 সালের 3 নভেম্বর মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 নভেম্বর ওসমান ইবনে আফফান তৃতীয় খলিফা হিসেবে তার উত্তরসূরি হন। দীর্ঘ আলোচনার পর বিচারের সিদ্ধান্ত হয় যে উবাইদুল্লাহ ইবনে উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং এর পরিবর্তে তাকে রক্তমূল্য পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। উমরের মর্মান্তিক মৃত্যুর পর তার সন্তানের মৃত্যুদণ্ড জনসাধারণকে ক্ষিপ্ত করে তুলতে পারে এমন আশঙ্কায় উবাইদুল্লাহর শাস্তি হ্রাস পেয়েছিল।